নমস্কার বন্ধুরা, গল্পের মহলে সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজ আমরা টেনিদার গল্প সমগ্র থেকে ভীষণ একটি সুন্দর গল্প শুনব। গল্পের নাম বিমানে চৈনিক রহস্য। ভজহরি মুখার্জি, স্বর্ণেন্দু সেন, কুশল মিত্র, কমলেশ ব্যানার্জি। নামগুলো শুনে চমকে চমকে উঠছো তো? ভাবছো এ আবার কারা? আরে হুঁ হুঁ, ভাবারই কথা বটে। এ হলো আমাদের চার মূর্তির ভালো নাম। আগে স্কুলের খাতায় নাম ছিল, এখন কলেজের খাতায়। ভজহরি হচ্ছে আমাদের দুর্দান্ত টেনিস খেলোয়াড়, স্বর্ণেন্দু হলো ঢাকাই হাবলু, কুশল হচ্ছে হতচ্ছাড়া ক্যাবলা, আর কমলেশ আন্দাজ করে নাও। এসব নাম কি ছাই আমাদের মনে থাকে? প্লেনে উঠে যেতেই একটা লোক কাগজ নিয়ে এইসব নাম ডাকতে লাগলো। আমরাও এই যে বলে টকাটক উঠে পড়লাম। আর হ্যাবলা তো অভ্যেসের বলেই ফেললো, প্রেজেন্ট স্যার। আরে রাম, ও এ কি প্লেন? এর আগে আমি কখনো প্লেনে চাপিনি, কিন্তু বড়দা ও মেজদার কাছ থেকে প্লেনের কতই না গল্প শুনেছি। চমৎকার সব সোফার মতো চেয়ার, থেকে থেকে চা, কফি, লজেন্স, স্যান্ডউইচ, সন্দেশ খেতে দিচ্ছে। উঠে বসলেই সে কি খাতির! কিন্তু এ কি, প্লেনের 12 আনাই বোঝাই কেবল বস্তা আর চটের গাঁট, কাঠের বাক্স, আবার এক এক জায়গায় দড়ি দিয়ে বাঁধা কয়েকটা হুকোও রয়েছে। শুধু দুদিকে 4টে সিট কোনো মতে আমাদের জন্য রাখা আছে। তাতে গদি টদি কিছু ছিল, কিন্তু এখন সব ছিঁড়ে ছুঁড়ে গেছে। হাবুল সেন বলে উঠল, ও টেনিদা, মালগাড়িতে চাপাইলা নাকি? টেনিদা দাঁত খিচিয়ে বলল, যা যা, মেলা বকাসনি। 20 টাকা দিয়ে প্লেনে চাপবি, আর কত আরাম পেতে চাস শুনি? তবু তো ভাগ্যি যে প্লেনের চাকার সঙ্গে তোদের বেঁধে দেয়নি। বলতে বলতে জন তিনেক কোট প্যান্ট পরা লোক তাড়াক করে প্লেনে উঠে পড়ল। তারপর অদ্ভুত কায়দায়, সার্কাসের খেলোয়াড়ের মতো অদ্ভুত কায়দায় টকাটক করে সেই বাক্স বস্তার স্তূপ পেরিয়ে একজন আবার হুকোগুলোতে একটা চোট খেয়ে ওপাশের প্রবেশ নিষেধ লেখা একটা কাচের দরজার ওপারে চলে গেল। টেনিদা বললে, ওরা পাইলট রে, এক্ষুনি ছাড়বে, চলে আয় এখান থেকে। ক্যাবলা বললে, ইস, পাইলট হওয়া কি কষ্ট! বাক্স আর বস্তার উপর দিয়ে লাফাতে হয় ওদের। যাত্রী বলতে আমরা 4 জন। দুদিকে সিটগুলোতে চেপে বসতে না বসতেই হঠাৎ ঘুরঘুর করে আওয়াজ আরম্ভ হলো, আর তারপরেই গুড়গুড়িয়ে চলতে আরম্ভ করলো প্লেনটা। আমরা তাহলে সত্যিই এবার আকাশে উঠছি। কি মজা! এবার মেঘের উপর দিয়ে নদী, গিরি, পাহাড় এসব পেরিয়ে দূর দূরান্তে চলে যাব। আমার পিস্তুত দাদা ফুচুদা থাকলে এখন নিশ্চয়ই কবিতা লিখত। এইসব দারুণ চিন্তা করছি, আর প্লেনটা সামনে গুড়গুড় করে চলছে। আমি ভাবছিলুম এতক্ষণ বুঝি মেঘের উপর দিয়ে যাচ্ছে। ধুত, কোথায় কি, খালি ডাঙা দিয়ে চলছে তো চলছেই। টেনিদার পাশ থেকে হাবলু বললে, কই টেনিদা, উঠতে আছে না তো? ক্যাবলা একটা এলাচ বের করে চিবুচ্ছিল। আমি খপ করে নিতে গেলুম, পেলুম খোসাটা। রাগ করে বললুম, উড়বে না ছাই, মালগাড়ি কখনো ওড়ে নাকি? ক্যাবলা বললে, যাচ্ছে তো গড়গড়িয়ে, কাল হোক পরশু হোক ঠিক পৌঁছে যাবে। হাবলু করুণ গলায় বলল, করো কি ও টেনিদা, এটা উড়বে না। সঙ্গে সঙ্গে প্লেন দাঁড়িয়ে পড়ল, আর বেজায় জোরে ঘরর ঘর করে আওয়াজ করতে লাগলো। আমি বললুম, যা, থেমে গেল। ক্যাবলা মাথা নেড়ে বলল, হুঁ, স্টেশনে থামলো বোধহয়, ইঞ্জিনে জল টল নেবে। টেনিদা ভীষণ রেগে গেল। টেক কেয়ার ক্যাবলা, আমার কুটিমামার দেশের প্লেন, খবরদার অপমান করিসনি বলে দিচ্ছি।
তবে ওরে না কেন খালি আওয়াজ করে মাথা ধরিয়ে দিচ্ছে। বলতে বলতে আবার ঘর 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 করে ছুটতে আরম্ভ করলো। তারপরেই ব্যাস টুক করে যেন ছোট্ট একটু লাফ দিলে আর সব আমাদের পায়ের তলায় নেমে যাচ্ছে। টেনিদা আনন্দে চেঁচিয়ে বলল, তবে বলেছিলিস না উড়বে না? কেমন দেখলি তো এখন? আমরা সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলুম, ইয়াক ইয়াক। প্লেন উঠছে। দেখতে দেখতে বাড়িঘরগুলো খেলনার মতো ছোট্ট ছোট্ট হয়ে গেল। গাছগুলোকে দেখতে লাগলো ঝোপের মতো, রাস্তাগুলো চুলের সিঁথির মতো সরু, আর আঁকাবাঁকা নদীগুলো আমাদের অনেক নিচে লুকিয়ে রইল। মেজদার কাছ থেকে আগেই শুনেছিলাম প্লেনে চেপে সিনারি দেখতে হলে জানলার পাশে বসতে হয়। আমিও কায়দা করে আগেই বসে পড়েছি। ক্যাবলা মিনতি করে বলল, তুই আমার জায়গা আয় না পেলা, আমিও ভালো করে এক্ষুনি দেখিনি। আমি বললুম, এখন কেন? এলাচের খোসা দেওয়ার সময় মনে ছিল না? তোকে চকলেট দেব, দে। ঘাড় চুলকে ক্যাবলা বলল, এখন তো সঙ্গে নেই, কলকাতার দিকে ফিরে গিয়ে তোকে দেব। তবে কলকাতায় ফিরেই সিনারি দেখিস। আমি তক্ষুনি জবাব দিলুম। ক্যাবলা বেজার হয়ে বলল, না দিলি দেখতে বইই গেল। কী বা আছে দেখব যে? ভারী তো বাঁশবন আর পচা ডোবা, ও তো গায়ে গিয়ে তাল গাছের উপরে চাপলেই বেশ দেখা যায়। আমি ক্যাবলাকে উপদেশ দিলুম, তবে যা, তাল গাছের মাথাতেই চেপে দেখ গিয়ে। ওদিকে টেনিদা আর হাবলুর মধ্যে দারুণ তর্ক চলছে। হাবলু বললে, আমার মনে হয় আমরা 20,000 ফুট উপর দিয়ে যাচ্ছি। টেনিদা নাকটাকে কুঁচকে বলল, ফুহ, আমার কুটিমামার দেশের প্লেন অত তলা দিয়ে যায় না, আমরা কমসে কম 50,000 ফুট উপর দিয়ে যাচ্ছি। এই ক্যাবলাটা সব সময় পণ্ডিতগিরির করা চাই। টেনিদা মুখখানা হালুয়ার মতো করে বলল, থাম, ওস্তাদি করিসনি, 50-60 হাজারের নিচে কথাই হয় না। টেনিদার হালুয়ার মতো মুখটা এবার আলু চচ্চড়ির মতো হয়ে গেল। তুই জানিস? তবে আমিও জানি। ক্যাবলা তাড়াতাড়ি বলল, না না, আমারই ভুল হয়ে গিয়েছিল। এই প্লেনটা বোধহয় এক্ষুনি 1,00,000 ফুটের উপর দিয়ে যাচ্ছে। 1,00,000 ফুট! আমি হাঁ করে রইলুম। সেই ফাঁকে ক্যাবলা আমার মুখের ভেতরে আবার একটা এলাচের খোসা ফেলে দিল। হাবলু বলল, খাইছে 1,00,000 ফুট! ও টেনিদা! টেনিদা বিরক্ত হয়ে বললে, কি বলবি বল না? একেবারে শিবনেত্তর হয়ে বসে রইলি কেন? টেনিদা উঁচু দরের হাসি হাসল। হাঁ, তা আর একটু উঠলেই চাঁদে যাওয়া যেতে পারে। তাহলে একটু কও না পাইলটদের, চাঁদের থেইক্কা একটু ঘুইরা যাই। ক্যাবলা বললে, হুঁ, চাঁদে সুধাও শুনেছি আছে, এক এক ভার করে খেয়ে যাওয়া যাবে। আমার শুনে কেমন খটকা লাগলো। কাগজে কি যেন পড়ছিলুম, চাঁদ কি বলে সেই যেন কত লক্ষ মাইল দূরে, মানে যেতে টেতে অনেক দেরি হয় বললেই শুনেছিলুম। এমন চট করে কি সেখানে যাওয়া যায়, আরও বিশেষ করে এই মালগাড়িতে চেপে? কিন্তু টেনিদাকে সে কথা বলতে আমার ভরসা হলো না। আর পারুক বা নাই পারুক, মিথ্যে টেনিদাকে চটিয়ে আমার লাভ কি? এসে হয়তো টকাটক চাঁদির উপর গোটা কয়েক গাঁট্টা মেরে দেবে। আমি দুনিয়া সব খেতে ভালোবাসি, কলা, মূলো, পটল দিয়ে শিঙি মাছের ঝোল, চপ, কাটলেট, কালিয়া, কিচ্ছুতেই আমার আপত্তি নেই। কিন্তু ওই 4টি গাঁট্টা খেতে আমার ভালো লাগে না, একদমই নয়। হাবলু আবার মিনতি করে বলল, ও টেনিদা, একবার পাইলটেরে রিকোয়েস্ট কইরা দাও না, চলো না চাঁদের থেইক্কা একটুখানি বেড়াইয়া আসি। হাবলু সেন ইয়ার্কি করছে নির্ঘাত। আমার দিকে তাকিয়ে একেবারে চোখ পিটপিট করল। কিন্তু টেনিদা কিছুই বুঝতে পারল না। বুঝলে হ্যাবলার কপালে দুঃখ ছিল।
টেনিদা আবার উঁচু দরে হাসি হাসল, যাকে বাংলায় বলে হাই ক্লাস। তারপরে বলল, আচ্ছা নেক্সট টাইম। এখন একটু তাড়াতাড়ি যেতে হবে কি না? মানে কুন্টি মামা আমাদের জন্য এতক্ষণে হরিণের মাংসের ঝোল রেডি করে বসে আছে। তাছাড়া রাশিয়ান আর আমেরিকানরা যাওয়ার এত চেষ্টা করছে, ওদের মনে ব্যথা দিয়ে আগে চাঁদে যাওয়া আমাদের উচিত হবে না। আমার মনটা বড়ই কোমল রে, দুঃখ দিতে আমার ইচ্ছে করে না। আমরা সবাই বললুম, সে তো বটেই। টেনিদা বললে, যাক, কি খাওয়া যায় বল দেখি। এই তো খেয়ে এলে। আমি বললুম, এক্ষুনি খিদে পেয়ে গেল? টেনিদা বলল, পেল। যাই বলো বাপু, আমার খিদে একটু বেশি। বামুনের পেট তো, প্রত্যেক 10 মিনিট অন্তরই আমার একবার করে খিদে পায়। হাবলু বলল, ওই তো একটা বস্তা ফুটা হইয়া কি যেন পড়তাছে, লবণ মনে হইতাছে, খাইবা? আমরা একসঙ্গে তাকিয়ে দেখলাম, তাই তো বটে। একটা ছোট্ট বস্তায় ছোট্ট একটা ফুটো হয়েছে, সেখান থেকে সাদা গুঁড়ো গুঁড়ো কী সব পড়ছে। লবণ? কেমন সন্দেহজনক। এক লাফে দাঁড়িয়ে পড়ল টেনিদা, বললে, দেখি কীরকম লবণ। বলেই বস্তা হতে খানিকটা আঙুলের ডগায় তুলে নিল। তারপরে চেঁচিয়ে বলল, আমরা বললুম, মানে? বস্তার রহস্যভেদ। মানে বস্তায় চৈনিক রহস্য। চৈনিক রহস্য মানে? সে আবার কি? আমি জানতে চাইলুম। টেনিদা বললে, চিনি, চিনি, পিওর চিনি, যে চিনি দিয়ে সন্দেশ তৈরি হয়, যে চিনির রহস্যে ভরা, রসের ভেতরে রসগোল্লা সাঁতার কাটে, যে চিনি আর বলতে হবে না। চিনিকে আমরা সবাই চিনি, কে না চেনে? পড়ে রইল চাঁদ, গিরি, নদী, পাহাড়, এসবের শোভা। আমরা সবাই মিলে চিনির বস্তার ফুটোটাকে বাড়িয়ে ফেললুম। তারপর বলাই বাহুল্য। তো বন্ধুরা, এই ছিল টেনিদার ভারী মজার গল্প। গল্প পাঠ তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।